আপনারা একটু খেয়াল করুন, তার হাত যখন সে এক্সটেন্ড করেছে এই আঙ্গুলগুলো কিন্তু কাঁপছে। এটা কিন্তু একটা ইনভলান্টারি মুভমেন্ট, সে ঠিক মতন অর্থাৎ সে তার কন্ট্রোলটা রাখতে পারছে না, রাইট? হ্যাঁ, এই যে একটা হাত কাঁপছে, এটা হ্যাঁ, এটাকে বলা হয় ট্রিমর বা কাঁপা। এইটা দেখে আমরা ডায়াগনোসিস করতে পারি এই ধরনের পেশেন্টরা এই যে হাইপার থাইরয়েডিজমে আক্রান্ত রয়েছে। কত রকমের পেশেন্ট যে আছে সেটা আসলে চিকিৎসক না হলে বোঝা যায় না। আর এই চিকিৎসা বিজ্ঞানটাকে একটু আপনাদের মাঝে জানানোর জন্য, শেয়ার করার জন্য আমি ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিই, যাতে করে এগুলো দেখে আপনারা সচেতন হতে পারেন এবং এই সমস্যাগুলো যদি আপনার বা আপনার পরিবারের বা আপনার নিকটস্থ কারো মধ্যে খেয়াল করেন, সেক্ষেত্রে হয়তো আপনি একটি দিক নির্দেশনা পাবেন, একটি সঠিক গাইডলাইন পাবেন। যে কারণে আমি আপনাদেরকে ভিডিও উপহার দিই। আমার পাশে বসা আমার এই বোনটি কিছুক্ষণ আগে আমার চেম্বারে এসেছে, হ্যাঁ, এবং আসার পর আমি খেয়াল করলাম যে সে তার সমস্যাটি নিয়ে খুবই ওরিড এবং একটি অ্যাংজাইটির মধ্যে আছে। তো আমি তাকে দেখলাম এবং তার কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করলাম এবং এক্সামিনেশন করে কিছু ফাইন্ডিংস পেলাম। ফাইন্ডিংস মানে হচ্ছে কিছু আমি আলামত খেয়াল করলাম তার শরীরের মধ্যে। এই বিষয়গুলো আপনাদের একটু জানবার দরকার আছে। আচ্ছা, এই ফোলাটা কতদিন ধরে বোন? 5 বছর হয়েছে। 5 ইয়ার্স ধরে না? একটু ঢোক গেলেন তো। এই যে ঢোক গেলার সাথে সাথে দেখা যাচ্ছে একটি ফোলা নিচ থেকে উপরের দিকে উঠছে। সো আমি যখন তার গলার সামনে ফোলাটা খেয়াল করলাম এবং তার ইনভেস্টিগেশনসগুলো লক্ষ্য করলাম, দেখলাম যে তার থাইরয়েড গ্ল্যান্ডটি হোমোজেনাসলি ফুলে গিয়েছে, অর্থাৎ এখানে সুনির্দিষ্ট কোনো গোটা নেই, কিন্তু পুরো থাইরয়েড গ্ল্যান্ডটি ফুলে যাওয়া। তো এই কন্ডিশনটাকে আমরা বলছি থাইরয়েড সোয়েলিং। আমরা খেয়াল করলাম যে তার দুটি লোবি মাইন্ডলি এনলার্জড ইন সাইজ এবং হোমোজেনাস, এখানে ডেফিনেট কোনো সলিড বা সিস্টিক কোনো লিশন নেই। এবং রস পরীক্ষার রিপোর্টে খেয়াল করা গেল থাইরয়েডাইটিস। এবং আমরা যখন হরমোন পরীক্ষা করলাম, যেটি T3 এবং T4 নামে থাকে, এবং সেটির একটি নর্মাল রেঞ্জ রয়েছে। এটা হচ্ছে নর্মাল রেঞ্জ, খেয়াল করুন 2.77 টু 5.27। এটি হচ্ছে T3 লেভেল এবং T4 এর লেভেল অ্যাডাল্টদের ক্ষেত্রে 0.71 থেকে 1.85, এটি হচ্ছে T4। তো সেই জায়গাটিতে আমরা খেয়াল করলাম যে T3 এবং T4 মাত্রাতিরিক্ত, অর্থাৎ অনেক বেশি, এবং পক্ষান্তরে যখন T3 এবং T4টা বেড়ে যায়, TH লেভেলটা তখন কমে যায়। এটাই আসলে হিসাব। এই কন্ডিশনটাকে আমরা মেডিকেলের ভাষায় বলছি হাইপার থাইরয়েডিজম, অর্থাৎ হরমোনজনিত যে সমস্যা থাইরয়েড গ্ল্যান্ডে রয়েছে দুটি, ঠিক আছে নিপা? একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম আর একটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম। তো যাদের হাইপার থাইরয়েডিজম রয়েছে তাদের কিছু শারীরিক পরিবর্তন আসে। আমার মাথা ঘোরায়, মাথা ব্যথা করে, আর ঘাড় এই জয়েন্টে ব্যথা আছে, বমি হয়, মেডিসিন বা খাবার খাইলে বমি হয়ে যায়, মেডিসিনটা খাইলে সাথে সাথে বমি হয়ে যায়। আর আর কি ঘুম হয় না, একদম ঘুম হয় না, মেজাজ খিটখিটে থাকে না, খাবার রুচি নাই, আর দিন দিন শুকায় যাইতেছে। আপনারা একটু খেয়াল করুন, তার হাত যখন সে এক্সটেন্ড করেছে এই আঙ্গুলগুলো কিন্তু কাঁপছে। এটা কিন্তু একটা ইনভলান্টারি মুভমেন্ট, সে ঠিক মতন অর্থাৎ সে তার কন্ট্রোলটা রাখতে পারছে না, রাইট? হ্যাঁ, এই যে একটা হাত কাঁপছে, এটা এটাকে বলা হয় ট্রিমর বা কাঁপা। এইটা দেখে আমরা ডায়াগনোসিস করতে পারি এই ধরনের পেশেন্টরা এই যে হাইপার থাইরয়েডিজমে আক্রান্ত রয়েছে। যখন এটা এক্সট্রিম লেভেলে চলে যায় তখন কিন্তু এক্সোপথ্যালমাস, অর্থাৎ চোখগুলো মনে হয় যে সামনের দিকে বের হয়ে আসছে, মেমোরিটা, স্মৃতিশক্তিটাও কিন্তু দিন দিন কমে যায়, রাইট? তো এই উপসর্গ কিন্তু হাইপারথাইরয়েডিজম হলে পরে অনেক ক্ষেত্রে রোগীদের মধ্যে লক্ষ্য করা যায়। তাহলে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে এটা থেকে কি মুক্তি পাওয়া সম্ভব কিনা, রাইট? তাহলে এটা থেকে অবশ্যই মুক্তি পাওয়া সম্ভব। আর এর জন্য আমাদের প্রথম করণীয় হচ্ছে তার এই হরমোন লেভেলটাকে নর্মাল লেভেলের মধ্যে নিয়ে আসা, অর্থাৎ ইউথাইরয়েড স্টেটে আনা। এবং সেটার জন্য আজকে আমি প্রয়োজনীয় কিছু ঔষধ সাজেস্ট করছি এবং এগুলো কিন্তু টাইম টু টাইম ফলো আপ করতে হবে। যে এই ধরনের রোগীদের ক্ষেত্রে কিন্তু হরমোন লেভেলটা কমপক্ষে 1 মাস পর পর আগে করতে হবে, যতক্ষণ না পর্যন্ত আমি লেভেলটা কারেকশন করতে না পারছি। এরপর 4 মাস অন্তর অন্তর রেগুলার ফলো আপে থাকতে হয়। মানুষের আসলে ভয় থেকেই কিন্তু সব দুশ্চিন্তা আসে। ভয়গুলোকে যদি আমরা দূর করে দিতে পারি, অর্থাৎ ভয়কে যদি জয় করতে পারি, তাহলে কিন্তু সুস্থ সুন্দর জীবন আমরা উপভোগ করতে পারি। আর সচেতন করতে চাই, আমি চাই সচেতন হলেই আমরা ভালো থাকতে পারবো। আসুন আমরা সচেতন হই, কারণ সচেতনতার পরে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।